আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন এবং পুরাতন পেশেন্টদের ইন্ডিয়ার সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নিয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। বিস্তারিত না হলেও আমি চেষ্টা করব পুরাতন এবং নতুন রোগীরা কীভাবে সিএমসি হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিজেই ঘরে বসে নিজের জাস্ট মাত্র একটা ক্রেডিট কার্ড ব্যবহার করে। বর্তমান সময়ে সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এবং আয়ুষ ফর্ম নিতে হলে অবশ্যই আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আয়ুষ ফর্মের জন্য অর্থাৎ আয়ুষ ইনভাইটেশন লেটারের জন্য কোনোভাবে আবেদন করা যাচ্ছে না। সো সিএমসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে প্রথমেই সিএমসি ভ্যালোর যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে চলে যেতে হবে clin.cmcvalor.ac.in। সো এটাতে ক্লিক করার পর এখানে যদি আপনি প্রথমবার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে নিউ পেশেন্ট ফার্স্ট টাইম টু সিএমসি এখানে ক্লিক করে আপনাকে পর্যায়ক্রমে ইনফরমেশন দিতে হবে। যে ইনফরমেশনগুলো দিতে হয় আসলে সব ক্ষেত্রেই সেম। আপনি যেই কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট যখন খুলতে যাবেন আপনার বেসিক ইনফরমেশনগুলো চাবে, সেই ক্ষেত্রে এখানে হয়তো পাসপোর্ট আর পেশেন্ট ডিটেলস জানতে চাইবে। সো আপনি যদি পূর্বের পেশেন্ট হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য আরও সহজ। সো আমি পূর্বের পেশেন্ট যারা ছিলেন অর্থাৎ পুরাতন পেশেন্ট তাদের জন্য, তো সেই ক্ষেত্রে উইথ পেশেন্ট আইডি যেখানে রয়েছে উইথ পেশেন্ট আইডি অর্থাৎ সিএমসি হসপিটাল থেকে একটা পেশেন্ট কার্ড দেওয়া হয়, সেই পেশেন্ট কার্ড ইউজ করে পেশেন্ট কার্ড নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন হওয়ার পর এখান থেকে আপনি মোবাইলের ব্রাউজার দিয়ে যদি নিয়ে থাকেন তাহলে এইভাবে আপনার ফিচারটা দেখাবে। এখান থেকে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর সিএমসি ভ্যালোর রানীপেট ক্যাম্পাস এখান থেকে চেকমার্ক দিয়ে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর এখানে আমি একটু পড়ে নিতে পারি আসলে কী কী ইনস্ট্রাকশন দেওয়া আছে। এর পরবর্তীতে এইখানে আমি পূর্বে কোন কোন ডক্টর দেখিয়েছি, কোন কোন ডিপার্টমেন্টে ডক্টর দেখিয়েছি সেখানে এখানে বিস্তারিত শো করবে। RT3 ভ্যালোর টাউন, এখানে এই যে রাজেশ বিসারের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গা থেকে যেহেতু আমি প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নিব, সো প্রাইভেট নিশ্চিত করে ইয়েসে ক্লিক করলাম। করার পর এখানে আমি কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি, সো সেটা আমাকে মার্ক করতে হবে। তো তার জন্য আমি হচ্ছে 13/6/2025 অ্যাপয়েন্টমেন্টটা নিতে চাচ্ছি। জাস্ট এখানে বুকে ক্লিক করব। এখানে ইনফরমেশনগুলো জাস্ট আমি একটু চেক আউট করে নিব। যদি কোনো ইনফরমেশন অ্যাড করতে হয় তাহলে সেইখান থেকে আমি ইনফরমেশন অ্যাড করে নিব। সেই সাথে এখানে অ্যাটেন্ডেন্টের কোনো ইনফরমেশন যদি এডিট করতে হয় কিংবা নতুন অ্যাটেন্ডেন্ট যোগ করতে হয় তাহলে এই যে অ্যাড মোর অ্যাটেন্ডেন্টে ক্লিক করে আমি এখান থেকে অ্যাটেন্ডেন্ট যোগ করতে পারবো। সো সব ঠিক থাকলে এখান থেকে আমি প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে ইনভয়েস নম্বর, ডক্টরের নাম দেখাচ্ছে, ক্যাটাগরি দেখাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পর্যন্ত এখানে দেখাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্টের যে অ্যামাউন্টটা রয়েছে সেটাও দেখাচ্ছে। সো এখান থেকে বলছে যে অ্যাপয়েন্টমেন্ট ইনফরমেশন সেন্ড টু রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে হচ্ছে SMS যাবে। সো আমি পেমেন্ট মেথডটা আমি সিলেক্ট করে ডেবিট অর ক্রেডিট কার্ড আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এই জায়গা থেকে প্রসিড টু পেমেন্টে আমি ক্লিক করব। প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পর যে 900 রুপিস সেটা কাটবে, সেটা হচ্ছে আমার যেই ডুয়েল কারেন্সি যে কার্ড রয়েছে সেটা হচ্ছে ডলার এনভয়েস করা আছে যে কার্ডে, সেই কার্ড দিয়ে অর্থাৎ ক্রেডিট কার্ড দিয়ে আমি এখানে পেমেন্ট করব। তাহলে আদার্স ব্যাংক ক্রেডিট কার্ড দিয়ে সব ইনফরমেশনগুলো একটু চেক আউট করে নেব যে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি জাস্ট পেতে ক্লিক করে আমি পেমেন্ট সম্পন্ন করব। ওকে, আমার একটা ওটিপি আসছে, এই ওটিপিটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে। ওকে, আমার পেমেন্ট সম্পন্ন হয়েছে এবং দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট হওয়ার কারণে এখান থেকে আমি জাস্ট ভিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে এখানে দেখাচ্ছে 900 রুপি কেটে নিয়েছে। পে টু ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ফ্রম ক্রেডিট কার্ড থেকে। ওকে, এখান থেকে ভিউতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এখানে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নিতে পারবো। অ্যাপয়েন্টমেন্ট সম্পন্ন হয়েছে। এটা জাস্ট আমি যদি কিউআর কোড স্ক্যানিং করলে এটা দিয়ে কিন্তু আমি দেখতে পারবো যে অ্যাপয়েন্টমেন্টটা প্রপার হয়েছে। তখন আমাকে একেবারেই অরিজিনাল যে তাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট আমাকে সরাসরি নিয়ে এখানে দেখাবে। সো এটা ভেরিফাই করা খুবই সহজ বলা যায়। এই পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। সো তারপরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে কিন্তু আয়ুষ ফর্মের জন্য অ্যাপ্লাই করা যাবে। সুতরাং আগে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে, তারপর হচ্ছে আয়ুষ ফর্ম।
এর জন্য অ্যাপ্লাই করতে হবে। সো আইফর্ম এর কীভাবে অ্যাপ্লাই করবেন বা কীভাবে পাঠাবেন এই নিয়ে একটি ভিডিও অলরেডি দেওয়া আছে, সেটা দেখতে পারেন।